সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা ১ আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, দোয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর সহ ১৭৪ জনের নাম উল্লেখ করে দোয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার ২৫ আগস্ট উপজেলার রামনাথপুর গ্রামের মোহাম্মদ শাহজাহান মিয়া বাদ হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি দায়ের করেন। মামলায় সালমান এফ রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ২০০ থেকে ২২৫ জনের কথা উল্লেখ করা হয়েছে। এই মামলায় আরও আসামি করা হয়েছে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, দোয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাস উদ্দিন, দোয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী সহ ২ উপজেলার আওয়ামী লীগের নেতারা। মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট দোহারের করমালী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে যান বাদী ও তার স্বজন সোনিয়া আক্তার। এ সময় সালমান এফ রহমানের পরোক্ষ নির্দেশে দোয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে। এতে বাদী শাহজাহান মাঝি সহ বেশ কয়েকজন গুরুতর আহত। নারী শ্লীলতাহারী ঘটনাও ঘটে। এ বিষয়ে শাহজাহান মাঝি বলেন, ঘটনার দিন দুপুর ১২টায় সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। এ সময় আমি ছাড়াও অনেক সাধারণ শিক্ষার্থীদের আহত। দোয়ার থানার ওসি হারুনুর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।